বলছিলাম যে আপনাদের কিছু ভালো সুসংবাদ দেব। তবে দুর্ভাগ্য যে আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারতেছি না। দিন, দিন কঠিন হচ্ছে ওমানের কানুন এবং দিন, দিন কঠিন হচ্ছে ওমান প্রবাসীদের জীবন। ওমানে যারা প্রবাসে আমরা আছি সবাই কিন্তু অনেক উৎকণ্ঠার মধ্যে জীবন কাটাচ্ছি। কারণ ওমানে যারা অবৈধ প্রবাসী যারা আছি তাদের জীবন খুবই বিপন্ন, কারণ তারা খুবই উৎকণ্ঠার মধ্যে, খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গতকালকে কঠিন চিরুনি অভিযান চলছিল, এটা অব্যাহত থাকবে, আজকেও চলবে। এটা মানে রমজানের আগেই সম্ভবত, রমজানের আগ পর্যন্ত সম্ভবত চলবে। হয়তো আনুমানিক বলতেছি যে রমজানে যায় হয়তো শিথিল হইতে পারে, কিন্তু এটা বলা যাইতেছে না যে একটা অভিযান। আপনারা জানেন যে গত মাসে আমাদের গত ২ সপ্তাহ আগে আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি সৌদি আরবে ওমান মন্ত্রীর সাথে কথা বলছিলেন। তিনি অনুরোধ জানাইছিলেন ভিসার জন্য, অনুরোধ জানাইছেন অবৈধ লোকদের বৈধ করার জন্য। তিনি আশ্বাস দিয়েছেন যে সেটা করবে বলে আসছে। ওইখান থেকে আসার পরে দেশে আইসা আমাদের আসিফ নজরুল স্যার তিনি একটা তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি একটা লম্বা একটা ইশতেহার দিয়েছিলেন। তিনি বলছিলেন সৌদি আরব, কাতার এবং ওমান সহ এই ৩ দেশের ভিসা খুলবে এবং যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করবে। এইরকম তিনি আশাবাদী, 80% তিনি আশাবাদী ছিলেন। তো যাই হোক, সর্বশেষ আমরা তার বিপরীত সবকিছুই আমরা দেখতে পারলাম। দ্বিতীয়ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দুবাই সফরে আরব আমিরাতে তিনি এসেছিলেন। ওইখানেও তিনি আরব আমিরাতের সরকারের সাথে তিনি কথা বলছেন এবং ওইখানের যে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আরব দুবাইতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ওইখানে ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। তো সেই ভিসা সম্পর্কে কথা বলছিলেন এবং দুবাইতে যারা অবৈধ আছে তাদেরকে বৈধর ব্যাপারেও তিনি কথা বলছিলেন। দুবাই সরকারও কিন্তু এরকম আশ্বাস দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে যেও একটা ব্রিফিং সংবাদ সম্মেলন করেছিলেন এবং বলছিলেন যে আমি বলছি দুবাই সরকারের সাথে আমার কথা হয়েছে, আশা করি একটা ভালো একটা রেজাল্ট পাবো। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্য, কোনো ভালো রেজাল্ট পেলাম না। দুবাই তো দীর্ঘদিন ভিসা কবে নাগাদ খুলবে কিনা বা এই নিষেধাজ্ঞা উঠবে কিনা আদৌ পর্যন্ত এটা জানতে পারি না। তবে এখানে সরকারের দোষ ত্রুটি আমরা দিতে পারি না। আমাদের নিজের ব্যক্তিগত কিছু আমাদের কর্মের কারণে আজকে আমরা এই ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়েছি। ঠিক ওমানের একই অবস্থা। এমন কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আমরা ওমানে এখন যারা প্রবাসী, অবৈধ প্রবাসী, তারা কিভাবে জীবন কাটাইতেছে বা কি অবস্থায় আছে, একমাত্র যারা যেই অবস্থায় আছে তারাই বুঝতে পারতেছে। এটা কিন্তু আপনারা দেশে বা অন্যান্য যারা আছেন কেউই আপনারা এটা অনুভব করতে পারবেন না। তারপরও গতকালকে আপনারা জানেন মাস্কাট এয়ারপোর্টে স্বর্ণ চুরির দায়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এইরকম যদি হতে থাকে বা এইরকম যদি ওই যে একটা কথা আছে না যে একে পাপ করে 10-এ পুইরা মরে, ঠিক আমাদের অবস্থা এরকম হয়েছে। হয়তো ২-১ জন আমাদের বাংলাদেশি তারা বিভিন্ন রকমের দুর্নীতি, অকারেন্স, চুরি, ডাকাতি এটা সেটা করার কারণে আমাদের পুরা ওমানের যে বাংলাদেশি যারা আমরা আছি সবার উপরে আমাদের এই প্রভাবটা ফেলে। তো যাই হোক, ওমানের যে বর্তমানে যে দরপাকড় বা চিরুনি অভিযানের তাদের সরকারের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন সিকিউরিটি অ্যান্ড সেফটি একটা বাহিনীকে তারা সংগঠন করে, এটাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফুল পাওয়ারে তারা দিয়েছে। এখন কঠিনভাবে এটা চিরুনি অভিযান তারা করবে। তারা যখন যেভাবে দোকানপাট এই যেই কোনো জায়গার থেকে তারা গ্রেপ্তার করতে পারবে, তারা প্রত্যেকটা জায়গায় তারা পতাকা চেক করতেছে। চেক করে যাদের পতাকার মেয়াদ আছে বা কাজের বরাবর, মানে ওমানের সোজা কথা, ওমানের কানুন অমান্য যারা করতেছে তাদেরকে গ্রেপ্তার করা হইতেছে। এখানে শুধু পতাকা বা বৈধ অবৈধ তা এইটার সাথে কোনো কালেকশন নাই, এরকম কথা নাই যে অবৈধ পতাকা থাকলে যে ছেড়ে দিবে এরকম না। আপনি ওমানের কানুন আপনি অমান্য করতেছেন, এটাই আপনার জন্য অপরাধ, আপনাকে গ্রেপ্তার করা হইতেছে। অমান্য বলতে আপনার যে এই বিষয়ে কাজ করতেছেন না, তারপরে বড় বড় সুপার মার্কেটে এখানে ওমানিকরণ করবে, ওমানি বসাবে, ওইখানে আপনি খারিজি বৈশা থাকবেন, আপনি এরকম বহুত লোক গতকালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অনেক লোক। তো যাই হোক, যেখানে বড় বড় সুপার মার্কেটগুলো এখানে ওমানিকরণ করার জন্য বা যেই জায়গার মধ্যে এখানে সরকারিভাবে একটা আইন আছে কোন জায়গার মধ্যে ওমানিকরণ বা ওমানি নাগরিকরা চাকরি করবে, ওইখানে যদি আপনার ওমানি নাগরিকের জায়গায় যদি প্রবাসীরা যারা খারিজি যারা আমরা আছি, আমরা যদি ওইখানে কাজ করি তাহলে এটা অবৈধ, এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে বর্তমানে চলতেছে ওমানের যে কানুন নিয়ম কারণ। তার সাথে সাথে আপনারা জানেন সৌদি আরবেও কিন্তু গ্রেপ্তার চলছে। সৌদি আরবে কিন্তু গত ১ সপ্তাহে প্রায় ২২,০০০ উপরে লোক গ্রেপ্তার করছে, এখনও গ্রেপ্তার অব্যাহত আছে। সব দেশেই কিন্তু এখন মোটামুটি আমরা প্রবাসী যারা আছি আতঙ্কের মধ্যে আছি। তো আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি বিভিন্ন দেশে যাইতেছেন, কথা বলতেছেন, চেষ্টা করতেছেন, তারপরেও কিন্তু আমরা কোনো সুফল একটা পাইতেছি না। তো যাই হোক, সর্বশেষ আমরাও কিন্তু অনেক
ওমান প্রবাসে বিশেষ করে যারা আছে বা সৌদি আরবে আছে খুবই আতঙ্কের মধ্যে, যারা অবৈধ বিশেষ করে তাদের দিনকাল খুবই কঠিন অবস্থায় যাচ্ছে। তো আমাদের জন্য দেশবাসী সবাই আপনাদের জন্য অবশ্যই প্রবাসী যারা আছি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে যাতে সুস্থ এবং ভালো রাখে এবং বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক মুক্ত রাখে সেই দোয়া কামনা করে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।